ঠিক তো? সরসিনার জিকির তো করি নাই, ফুরফুরার জিকির তো করি নাই, খাজা বাবার জিকির তো করি নাই। কার জিকির? কার জিকির? আরো জোরে কার জিকির করছে? আমরা কোনো পীরের জিকির করি না। সরসিনা দরবার কোনো পীরের জিকির করে না। কার জিকির করে? আল্লাহর জিকির করে। এখন আমার কিছু শিক্ষিত জ্ঞানী গুণী ভাইয়েরা আসে, তারা বলতে চায় যে হুজুর, আমরা তো কোনো পীরের কাছে বায়াত মুরিদ হই নাই, আমরা কোনো মুরব্বী বুজুর্গ শায়েখের কাছে যাই নাই, জিকির করবে তো যারা পীরের মুরিদ তারা জিকির করবে, বলে না? কিছু ভাইয়েরা মনে করে জিকির করাটা পীরের মুরিদ যারা তাদের কাজ। কি জিকির করা কি পীরের মুরিদের কাজ? বলেন না, জিকির করা কি পীরের মুরিদের জন্য? এটা কি পীরের হুকুম না আল্লাহর হুকুম? বলেন না। নামাজের কথা আসে 82 জায়গায় কোরআন শরীফে, এশারা ইঙ্গিতে নামাজের কথা কোরআন শরীফে 700 জায়গায় আসে, সরাসরি 82 জায়গায় আসে। আর আল্লাহর জিকিরের কথা কোরআন শরীফে 108 জায়গায় আসে। তাহলে জিকির করা কার হুকুম? ঠিক তো? আচ্ছা, দু একটা দলিল শোনেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হে মুসলমান নরনারী। পেশাব মুরিদ খালি না, তারা সারা পৃথিবীতে যত ইমানদার মুসলমান নরনারী আসে তাদেরকে আল্লাহ ডেকে বলতেছেন উযকুরুল্লাহ। উযকুর, উলামা ইকরাম যারা আছেন তারা বুঝবেন এটা আমরের সিগা। আমর মানে নির্দেশ। আল্লাহ বলতেছেন, হে মুসলমান নরনারী, তোমরা আমি আল্লাহর জিকির করো। কখন? বুকরাতাও ওয়াসিলা। বুকরা মানে সকাল, ওয়াসিল মানে সন্ধ্যা। তাহলে জিকির করার নির্দেশটা কার? আল্লাহ যেটা নির্দেশ করেন ওইটা পালন করা তো মুস্তাহাব। হ্যাঁ, উলামা ইকরাম বলেন এটা আমরের সিগা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহ নির্দেশ করতেছেন আল্লাহর জিকির করো। কখন? বুকরাতা ওয়াসিলা। বুকরা মানে সকাল, আর ওয়াসিল মানে সন্ধ্যা। বুকরা মানে কি? সকাল, আর ওয়াসিল মানে। তাহলে সরাসরি জিকির করার নির্দেশ কে করলো? আল্লাহর নির্দেশ যেটা, এটা পালন করা মুস্তাহাব। আপনারা বলেন, আল্লাহ যেটা সরাসরি নির্দেশ করে এটা সকাল সন্ধ্যা পালন করা কি মুস্তাহাব? এটা কি নফল? এটা কি? 2 নম্বর আয়াতে আল্লাহকে বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, এটা 30 পারায় আসে। ওয়াজকুর, এটাও ডাইরেক্ট নির্দেশ, এটাও আমরের সিগা। ওয়াজকুর, তোমরা জিকির করো। ইসম, নামের, রব্বিক, তোমার রবের নামের জিকির করো। আপনার রবের নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এটা কোরআন শরীফে আসেনি? ওয়াজকুর ইসমা রাব্বিক, তোমার রবের নামের জিকির করো। কে আসে? বলেন না। নাই বলে এটা পীরের হুকুম নাকি? কার হুকুম? এখন আপনার কাছে আমি জিজ্ঞেস করি, বাবাজি, আমি আগে বলছি দিলের কান দিয়ে আমার এই ভাঙা কথাগুলো শুনতে হবে, শুনবেন তো? আমি আগেই বলছি, নামাজ পড়া কার হুকুম? রোজা রাখা, জিকির করা, ঠিক তো? আচ্ছা, এক ওয়াক্ত যদি কোনো ব্যক্তি নামাজ ইচ্ছা কইরা তরক করে, তাইলে কি তার কোনো শাস্তি আছে? কি শাস্তি আছে? কত কোটি? আপনারা জানেন তো হিসাব? হ্যাঁ, 2,88,00,000 বছর। কোথায়? জাহান্নামে। কয়েকত নামাজ? কারণ এটা কার হুকুম? আপনি জেনে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নামাজকে তরক করলেন, এটার পানিশমেন্ট আপনাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা যদি কোনো মানুষের হুকুম হইতো আপনি পালন না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু নির্দেশটা কার? এই জন্য আপনার পানিশমেন্ট আছে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে
2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবেন। আচ্ছা বলেন, আপনি ইচ্ছা করে যদি রোজা ছেড়ে দেন একটা, তাইলে রোজা চলে যাওয়ার পরে রোজা রাখা লাগবে কয়টা? সকলে বলে না। আমি 55টা রাইখে একটা ভাঙা ফেলছি, আবার গোড়ায় আসতে হবে। আমি 59টা রাখছি, একটা কেমনে যেন ছুটে গেছে, আবার গোড়ায় আসতে হবে। একটা রোজা যদি আপনি ইচ্ছা করে তরক করেন, কারণ কি? রোজা রাখাটা কার হুকুম? এই জন্য সাজা। এবার আপনারা ঠান্ডা মাথায় বলেন, জিকির করা যদি সকাল সন্ধ্যা আল্লাহর হুকুম হয়, তাহলে এই জিকিরটা না করলে কি কোনো সাজা আছে? সকলে বললেন না। নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ না পড়লে শাস্তি আছে। রোজা রাখা আল্লাহর হুকুম, রোজা না রাখলে শাস্তি আছে। এখন জিকির করা যদি আল্লাহর হুকুম সকাল সন্ধ্যা হয়ে থাকে, এই জিকির যারা করবে না তাদের কোনো পানিশমেন্ট শাস্তি আসে না নাই? কি আছে সেটা আমি সময় পাইলে বলবো। তেলে জিকির করা লাগবে। কে লাগবে? বলেন না, লাগবে। কার হুকুম? আল্লাহর যেখানে নির্দেশ। একটা রোজা ছাড়লে 60টা রোজা রাখা লাগবে, ভাঙতে পারবেন না আপনি। যদি রাসূলুল্লাহ এখন দুনিয়াতে এখানে আমাদের মাঝে থাকতেন, উনি শরীয়ত বানিয়েছেন, উনি শরীয়ত প্রবর্তক, উনি শরীয়ত তৈরি করেছেন, উনি ইচ্ছা করলে আপনার জন্য মাফ করে দিতে পারত। সেই ক্ষমতা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছিলেন। শরীয়ত তৈরি করছে কে? আল্লাহ রাসূল। কে? জোরে খান। 550 আয়াত আর 3,500 হাদিস, এইটা দিয়ে শরীয়ত তৈরি করছেন উনি। শরীয়ত বুঝেন না? ওই যে নিয়ম কানুন, কোনটা করা যাবে কোনটা করা সহজ বুঝেন। একটা রোজা ভাঙলে কয়টা থাকা লাগে? এটা আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ তো এখন নাই, এখন আপনাকে কেউ মাফ করার ক্ষমতা রাখে? আরে তিরমিজি শরীফ কিতাবুস সাওমে একটা হাদিস আছে, শুনবেন হাদিসটা? রমজান মাস, এক সাহাবী নূতন বিবাহ করছে, এরপরে দিনের বেলা রোজা রাইখা বিবির কাছে যায় গল্প করতে করতে কেমনে কেমনে রোজা ভেঙে ফেলাইছে। বুঝেননি? না, এখন আর কিছু বুঝেন না। রোজা কেমনে ভাঙে বুঝেন না? ভেঙে ফেলাইছে। সাহাবী না, আল্লাহর ভয় আছে না, এই বয়সের ঠেলায় ভাঙছে। এখন রাসূলুল্লাহর কাছে আসছে, এটা তিরমিজিতে আছে। আয়েশা বলে, হুজুর আমি তো রোজা রাখছিলাম, এই সকালবেলা বিবির সঙ্গে কথা বলতে বলতে এটা মহব্বত হয়েছে, আমি রোজা তো ভেঙে ফেলাইছি, এখন কি করব? রাসূলুল্লাহ বলে, হায় হায় তুমি কেমন কাজটা করলা। তাহলে আজকে রোজা মাংস, আজকে এটা থাক, কালকে থেকে সবগুলা থাকবা, রোজার পরে যায়া লাগাতার 60টা রোজা রাখবা। কয়টা? দিলের কান দিয়ে শুনতেছেন? সকলে পিছনে বাইরে শুনতেছেন? সাহাবী কি কয় জানেননি? সাহাবী কয়, হুজুর এই একটাই তো রাখতে পারলাম না, তা 60টা রাখবো কেমনে? আমি এই একটাই যাত্রা করেই তো আমি ভেঙে ফেলাইছি, তা আমি 60টা রোজা তো রাখতে পারবো না। দেখেন আল্লাহ নবীর পাওয়ারটাকে, আল্লাহ কি ক্ষমতা তাকে দান করছে। দেখেন রাসূলুল্লাহকে, আচ্ছা যদি তুমি রোজা রাখতে না পারো, তাইলে রমজান গেলে পরে 60 জন মিসকিনকে তুমি খানা খাওয়াবা, তৃপ্তি সহকারে 60 জন মিসকিনকে একবেলা খাওয়াইয়া দিবা। সাহাবী কয়, হুজুর আমি এত গরিব মানুষ, 60 জন মিসকিন খাওয়ানোর টাকা আমার নাই। ভাই তুমি রোজাও রাখতে পারো না, খাওয়াইতেও পারো না, খালি ওইটা পারো না, কেন রোজা মাংস? কয়, হুজুর ভাঙে তো ফালাইছি, আমি আপনার দরবারেই তো আসছি, আমি তো আর বাগবাতি করি নাই, ফিরে তো আসছি আপনার কাছে। আপনি ইচ্ছা করলে আমার যা খুশি এই শরীয়ত তো আপনি বানাইতে পারেন। হুজুর আপনি একটা ফয়সালা দেন না। হুজুর দেখেন না আমি গরিব মানুষ, আমি 60 জন মানুষও খাওয়াইতে পারি না, আবার 60টা রোজাও রাখতে পারি না, একটা রাখা শুরু করছি তাই তো ভেঙে ফেলাইছি। রাসূলুল্লাহ, আচ্ছা ঠিক আছে, আমার এইখানে বসে থাকো, তোমার কিছু করা লাগবে না, এইখানে বসে থাকো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পাগলা চুপ করে বসে রয়েছে। কতক্ষণ পরে এক সাহাবী এক ঝুড়ি খেজুর নিয়ে আসছে, খেজুর। তিরমিজি কিতাবুস সাওমে হাদিসটা আছে। খেজুর আইনা রাসূলুল্লাহকে দেয়া, বলে, হুজুর এই এক ঝুড়ি খেজুর আনছি আপনাকে হাদিয়া দেওয়ার জন্য।
হুজুর এই এক জুড়ি খেজুর আনছি আপনাকে, রমজান মাস তো খেজুর লাগে না, তাই আপনাকে হাদিয়া দেওয়ার জন্য আনছি। রাসূলুল্লাহ বলে এখানে রাখো। রাখছে, রাইখা কথাবার্তা বইলা এই দানকারী যখন চলে গেছে তখন রাসূলুল্লাহ ওই সাহাবীরে ডাইকা বলে, তুমি তো গরিব মানুষ, এই খেজুরটা নিয়া মদিনা থেকে উহুদ পর্যন্ত এই 3-3.5 কিলোমিটারের ভিতরে যত গরিব মানুষ আছে, মিসকিন আছে, এদের ভিতরে খেজুরগুলো বন্টন করে দাও, তাইলে তোমার রোজার কাফারা হয়ে যাবে। সাহাবী কি কয় জানেননি? সাহাবী কয়, হুজুর ওই উহুদ পাহাড় থেকে আপনার মসজিদ পর্যন্ত এর ভিতরে যত লোক বসবাস করে এর ভিতরে সব থেকে আমি বেশি গরিব। আপনি তো এইগুলো মিসকিনকে দেওয়ার জন্য বলছেন, কিন্তু এই যে এরিয়া আপনি দিলেন, এই যে চৌহদ্দি দিলেন, এর ভিতরে আমি সব থেকে বেশি গরিব। রাসূলুল্লাহ মুস্কি হাসা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে বুঝছি, এই খেজুরের এই এক ঝুড়ি খেজুর বাড়িতে নিয়ে যাও, নিয়ে যায় তুমি আর তোমার বিবি খাও, যাও তোমার রোজার কাফারা হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। উনি যেটা হা বলতেন সেটা কোটি কোটি মানুষের জন্য হালাল হয়ে যেত। রাসূলুল্লাহ যেটা না বলছে কোটি কোটি মানুষের জন্য হারাম হয়ে গেছে। উনি হাতের ইশারা করছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে জাবালে আবু কুবাইসের উপরে এসে পড়ছে। এখন কি কোনো নবী আমাদের মাঝে আছে? শরীয়তের কোনো কমানি বাড়ানির কোনো সুযোগ আছে? সুযোগ নাই। একটা রোজা তরক করবেন, আপনাকে 60টা রোজা রাখতে হবে, নিলে 60 জন মিসকিন আপনাকে খাওয়াইতে হবে, ঠিক কিনা? এইবার সুস্থ মস্তিষ্কে বলেন, রোজা না রাখলে 60টা রোজা রাখা লাগে। নামাজ একক তো ইচ্ছা কইরা না পড়লে 2,88,000 80 হোক বা জাহান্নামে জ্বলা লাগে। জিকির করা সকাল সন্ধ্যা আল্লাহর হুকুম, এই জিকিরটা না করলে কোনো সাজা আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? ওমান আরাজান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। রাসূলুল্লাহ বলে আমার জিকির না করলে, আল্লাহ বলেন আমার জিকির না করলে অনেক শাস্তি। তার ভিতরে একটা সূরা তহার ভিতরে আল্লাহ বলছে, যারা আমার জিকির থেকে গাফেল থাকবে, জিকির যারা করবে না, কিয়ামতের ময়দানে এদেরকে আমি অন্ধ বানায়া হাসরের ময়দানে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমা মানে অন্ধ। আরে মিয়া, চোখ থাকেই তো ফুলসিরাত পার হইতে পারবেন না, আর চোখ না থাকলে 4 পার হওয়া যায়, সাঁকো পার হওয়া যায়? আর এটা কি আমার এই বাংলাদেশের সাঁকো নাকি? এই কেরানীগঞ্জের সাঁকো? ফুলসিরাতটা কি সেই সাঁকো, সেই 4 নাকি? আপনার চোখ থাকবে না। আল্লাহ একটু খোসা দিয়া জিজ্ঞাসা করবে, লেমা হাসারতানি আমা, এই ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তোমার চোখ দিছিলাম, চোখ কই? দুনিয়ায় তোমার চোখ দিছিলাম, চোখ কোথায়? তখন সে বলবে, আল্লাহ আপনার নেয়ামতের শুকর আমি আদায় করিনি, আপনাকে ডাকিনি, আজকে এই শাস্তি আপনি আমাকে ফেরাইয়া দেন। আমি সারা জিন্দেগি আপনাকে ডেকে ডেকে, সারা জিন্দেগি আপনাকে ডেকে ডেকে আপনি হাতে কবরে আমি আনব। আল্লাহ পাক বলবেন, বান্দারে গুজশতা জামানা ফির আতা নেহি, যে সময়টা চলে গেছে ওই সময়টা আর আসবে না। আসবে বাবাজি, আসবে? ও বাবাজিরা, একজন তরিকতপন্থী মানুষ যখন জিকিরের ময়দানে বসে বসে রব্বুল আলামিনকে দিল থেকে একটা ডাক দেয়, ওই ডাকটা যদি সেই মানুষের দিলের ডাক হয়, কিসের ডাক? ওই ডাকটা যদি তার দিলের ডাক হয়, কবি বলছে, দিল সে जो बात निकलती है आसर रखती है, दिल से जो बात निकलती है आसर रखती है, पर नहीं है मगर ताकत परवाज रखती है। ও বাবাজি, ওই ডাকটা যদি তোমার হৃদয়ের ডাক হয়, ওই ডাকটা যদি রাতের শেষ ভাগে হয়,
ওই ডাকের সঙ্গে যদি চোখের এক ফোঁটা পানি মিশায়া দেওয়া যায়, কবি বলে ওই ডাকটা যদি দিলের ডাক হয়, दिल से जो बात निकलती है आसर रखती है। दिलेर থেকে যদি ওই ডাকটা হয়, তাহলে ওই ডাকের একটা তাসির আসে, ওই ডাকের একটা পাওয়ার আসে, ওই ডাকটার একটা স্পিরিট আসে। কবি বলে পর নেহি হ্যাঁ, ওই শব্দ আল্লাহ শব্দের ভিতরে কোনো পাখা নাই, আছে নাকি? পর নেহি হ্যাঁ, এইটার কোনো পাখা নাই, এই ডাকের কোনো ডায়নামা নাই, এখানে কোনো মেশিন ইঞ্জিন নাই, মগর তাকাত পরওয়াজ রাখতি হ্যায়। তোমার ওই রাতের শেষ ভাগের ডাকটি যদি তোমার দিলের ডাক হয়, তাহলে ওই ডাকটা কারণ বাজার এই জমিনে থাকে না। কবি বলে ওই ডাক্তার সে আজিমে পৌঁছায়া যায়। খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ও ডাকটা যদি ডাকার মতো ডাক দেওয়া যায়, রাতের শেষ ভাগে যদি আল্লাহকে একটা ডাক দেওয়া যায়, আল্লাহর পাক বলেন রাতের শেষের ডাকটা আমি এক ডাকে আমি শুনে ফেলি, বারবার ডাকা লাগে না। কারণ রাতের শেষ ভাগটা মুমিনদের জন্য আমি বাজেট করছি, রাতের শেষ ভাগটা তরিকতপন্থীদের জন্য আমি বাজেট করছি, রাতের শেষ ভাগটা আমি হাফেজে কোরআনদের জন্য বাজেট করছি। কিতাবে লিখছে এই দুনিয়ার যত বেনামাজি, শুনতেছেন ভালো করে বুঝেন, কিতাবে লিখছে এই দুনিয়ায় যত বেনামাজি, এই দুনিয়ায় যত মাগিবাজি, এই দুনিয়ায় যত মদখোর গাঁজাখোর লুচ্চো বাটপার চিটার টাউট, এরা রাতের শুরু থেকে মধ্যরাত 2টা 2:30 পর্যন্ত তাদের কাজগুলি তারা করে, ঠিক কিনা? জোয়া খেলা, মদ খেলা, গাঞ্জা খাওয়া, মাগিবাজি করা, বাটপারি, চিটারি, টাউটারি। কিতাব লেখে এই দুনিয়াদার মানুষগুলি এরা রাত মধ্য 1টা 2টা 3টা পর্যন্ত তাদের কাজ কারবার গুলি তারা অধরে চালায়, চালায় আসাইরা এই দুনিয়াদার জাহান্নামে মানুষগুলি আন্ডারগ্রাউন্ডে চলে যায়। কেউ পার্কে যায়, কেউ হোটেলে যায়, কেউ বাসা বাড়িতে যায়, যার যার বিশ্রামে চলে যায়। কিতাবে লেখে এই বাটপার, এই জুয়াখোর, এই মাগিবাজি, এই গাঞ্জাখোর, এই মানুষগুলি যখন কম্বলের নিচে চলে যায়, তখন এই দুনিয়ায় আমার একদল প্রেমের মানুষ আছে, ওই মানুষগুলির ঘুম ভেঙে যায়। রাস্তায় কোনো হাইজাকার নাই, ফজরের আজানের সময় মদখোর রাস্তায় নাই, ফজরের আজানে তাহাজ্জুদের আজানে কোনো সুদখোর রাস্তায় নাই। ফজরের আজান যখন হয়ে গেছে, এই দুনিয়ার আমার একদল প্রেমের মানুষ ওরা যখন আন্ডারগ্রাউন্ডে চলে যায়, আমার প্রেমের মানুষগুলির তখন কম্বল ছাইড়ে তারা দাঁড়ায় যায়। দুনিয়ার কোন তরিকতপন্থী, কোন সালেক তখন ঘুমায় না, পৃথিবীর কোন হাফেজে কোরআন তখন ঘুমায় না, এই দুনিয়ার কোন আলেম তখন ঘুমায়া থাকে না, এই দুনিয়ার কোন হাজি গাজী ঘুমায়া থাকে না। সারা দুনিয়ার হাজিরা পুকুরে, সারা দুনিয়ার তরিকতপন্থী বাথরুমে, সারা দুনিয়ার আল্লাহওয়ালা মানুষগুলি খানকায়, মসজিদে, মাদ্রাসায়, ওরা যখন আল্লাহকে ডাকতে শুরু করে, দুনিয়ার জাহান্নামী মানুষগুলি তখন আন্ডারগ্রাউন্ডে থাকে। ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কিতাবে লিখছে এই জন্য 24 ঘন্টার ভিতরে সকাল বেলার বায়ু, সকাল বেলার আবহাওয়া, এইটা আল্লাহ পাক মসৃণ করে দিয়েছে। সকাল বেলা রাতের শেষ ভাগ আর এই সকালের বায়ুটা সারা দুনিয়ায় আল্লাহ পাক জান্নাতি মানুষের দখলে দিয়ে দেয়।
কেউ ওযু করে, কেউ ইস্তেঞ্জা করে, কেউ খানকায়, কেউ মসজিদে, কেউ মাদ্রাসায়, কেউ বাড়িতে আল্লাহকে ডাকতেছে, তাহাজ্জুদ পড়তেছে, ওযু করতেছে, নামাজে যাবে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আর ওইগুলির কোনো খবর আছে? একটাও রাস্তায় নাই, ওগুলো সব যার চলে গেছে। বাবাজি, এই জন্য কবি বলছে, তুমি তোমার দিল থেকে যদি একটা ডাক দিতে পারো, ওই ডাকটা যদি তোমার হৃদয়ের ডাক হয়, ওই ডাকটা যদি তোমার দিলের ডাক হয়, ওই ডাকটা জমিনে বসে দিলে ওই ডাকটা জমিনে থাকে না, ওই ডাকটা আরশে আজিমে পৌঁছায়া যায়। তরিকার সবক যখন মানুষ মস্ক করে, আল্লাহর জিকির যখন মানুষ করতে শুরু করে, আল্লাহকে ডাকতে যখন মানুষ শুরু করে, আচ্ছা বলেন তো দেখি, এই দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে তার কথা তো 3 দিন পর পর একবার মনে হয়। এই যে আপনারা আমার কথা বুঝতেছেন না, এই দুনিয়ায় যে যাকে বেশি ভালোবাসে ওর নাম তো সপ্তাহে একদিন মনে হয় নাকি ক্ষণে ক্ষণে মনে হয়? পাগল যখন হয় কেমন পাগল হয় জানেন? মজনু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মজনু, লাইলি মজনু শুনছেন নি? এই মজনু একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওর বান্ধবীর নাম আছিল কি? জোরে কন্যা মিয়া। এটা কোনো শরমের কন্যা, এটা ঘটনা, তো অসুবিধা কি? মজনুর বান্ধবীর নাম কি? লাইলুন, আরবি শব্দ, এর অর্থ হলো রাত্র। এই নামটা লাইলি হয়েছে এই জন্য, এই মেয়েটা এত কুৎসিত, এত কালো, হাড়ির পাতিলার কি কালি, এর থেকে আরো কালি, এই জন্য মানুষ তারে লাইলি লাইলি করে ডাকতো। লাইলুন আরবি শব্দ অর্থ হইল রাত্র, অন্ধকার। তা মজনু একদিন রাস্তা দিয়ে হাইটে যায়, চলতেছে চলতেছে চলতেছে, হঠাৎ করে একটা কুত্তা যাইতে আসে রাস্তা দিয়ে। কি যায়? কথা কন না। কুত্তা যাইতে আসে, মজনু ওই কুত্তাটারে ধইরা চুমা খাইছে। আমার বন্ধু বান্ধব কয়, আরে খবিসের খবিস, তোর এতটুকু আকল জ্ঞান নাই, একটা ডাস্টবিনে থাকে, ময়লা খায়, এই কুত্তাটারে ধইরা তুই চুমা খাইলি? কয়, হায় হায়, তুই বুঝবি কি, এই কুত্তাটা কার কুত্তা জানো? কার? কন না। বসতে, শুইতে, উঠতে, শয়নে, স্বপনে 24 ঘন্টা যে যাকে ভালোবাসে। আপনি তো ঘুম পড়েন, আপনার ছেলে মেয়েরা ঘুম পড়ে না, আপনার ঘুম শুরু হয় আর ছেলে মেয়ের কি ঠিক? আপনি খবরই রাখেন না মিয়া, ওই কম্বলের ভিতরে বৈশা বৈশা সারা রাত তো ঠেলতে আসে। আর কোম্পানিগুলো দিয়ে দিছে 12টার পরের থেকে ফজর পর্যন্ত কোনো টাকাই লাগে না, ফ্রি। কথা কন, কথা বলেন, জোরে কোন কথা, ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। ও বাবাজি, যে যাকে বেশি ভালোবাসে তার কথা তার বারবার বারবার মনে হয়। আরবিতে একটা কথা আছে, মান আহাব্বা শাইআন ফাকসারা যিকরা, যে যাকে বেশি ভালোবাসে তার কথাটা তার বারবার বারবার মনে হয়। ও বাবাজিরা, তোমার দিলের কাছে, ব্রেনের কাছে জিজ্ঞেস করো, তোমার আমার হায়াতের মালিক কে? তুমি এই কয় বছর পরে আজকে আল্লাহকে ডাকলা, আল্লাহর নামের একটুখানি জিকির তুমি করলা, তুমি তো আল্লাহর কোনো ভালোই তো বাসো না। তোমার হায়াত, মৌত, রিজিক, দৌলত, তুমি তো মনে করো যে আমি কত ব্রেনিয়ান, আমি কত শিক্ষিত, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, কারণ বাজার 10টা দোকান আছে, আমার এইটা আছে, সেইটা আছে, আমার আর পায় কি? কথা কন, তোমার খবর নাই। এই সম্পদ, এই প্রভাব, এই প্রতিপত্তি, এই যত পেশি শক্তি, এই সব কিছু দেওয়ার মালিককে। আরো জবান খুলে বলেন কে? তোমার কি খবর নাই? তুমি চোখটা ভালো করে ঢাকা টাউনে তাকায়া তাকায়া দেখো, ঢাকা টাউনে বিয়ে পাস ছেলেগুলিও আসে, রিক্সা চালায়। একটা কথা যদি মিথ্যা বলি, খোদার কসম, 2005 সালে আমি একদিন পল্টনের মোড় থেকে রিক্সায় উঠছি, ঢাকা মেডিকেলে যাব।
হজে যাব, মেডিকেল করা লাগতো তখন, মেডিকেলের জন্য 2005 সালে। তো একটা ছেলে রিক্সায় উঠছি, প্যান্ট পরা, একটা গেঞ্জি গায়ে দেওয়া, অল্প বয়স, এটা চালাইতে আসে। তো ওর কায়দা কানুন দেখে মনে হয় যে ছেলেটা রিক্সা চালক না, মোটামুটি একটু ভালো ঘরের ছেলে মনে হইল যেন। তা আমি একা একা হঠাৎ জিজ্ঞেস করলাম, বাবা তোমার বাড়ি কই? কয় হুজুর আমার বাড়ি কিশোরগঞ্জ। যদি একটা শব্দ মিথ্যা বলি আল্লাহ জিব্বা কাটবে আমার। কোথায় বাড়ি? কিশোরগঞ্জ। তুমি কি করো? এতক্ষণ সামনে ছিল, যেই বললাম আমি কি করো, সে পিছনে তাকায় বলে, হুজুর আমি বিএ পাস করছি। কি পাস? জোরে খান। বিএ পাস করছি। আমার বাবা এত গরিব, রাস্তার পাশে একটা ঝুপড়ি ঘর, ওখানে বাবা সরকারি জায়গায় থাকে, চাকরি নাই, টাকা ছাড়া চাকরি হয় না, বাধ্য হয়ে ঢাকা টাউনে রিক্সা চালাচ্ছি। ঢাকা টাউনে বিএ পাস ছেলেরা রিক্সা চালায়, আর তুমি নাম লিখতে কলম 6টা ভেঙে ফেলো। আল্লাহ তোমাকে কোটি কোটি টাকার মালিক বানায় রাখছে। কোন কথা ঠিক কিনা বলেন? এইবার দেওয়ার মালিক কে? তুমি তো একটা বার ওই আল্লাহকে ডাকো না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে একদিন বলতেছে, আল্লাহ সারাদিন তো আপনার সঙ্গে প্রেমের কথা বলি, কত মজা লাগে আপনার সঙ্গে কথা বলতে, তা আজকে একটা জিনিস মনে হয়েছে, আল্লাহ বলবো? আচ্ছা ঠিক আছে বলো না। মুসা নবী কয়, আল্লাহ আমার এই একটা ছোট্ট একটা বাক্য শিখাইয়া দিবেন, যেই বাক্যটা আমি সবসময় মুখে বলবো, যেটা আপনার সব থেকে প্রিয়, এমন একটা বাক্য দিবেন, আমি এটা সবসময় মুখের ভিতরে এটা জপতে থাকবো। কথা বুঝেন না? আপনার সঙ্গে কথা যখন ফারেক হইলাম, বলা হয়ে গেল, আবার কখন কথা বলবো, এই যে মাঝখানে যে সময় আসে, এই সময়ের জন্য আমার একটা কালাম শিখাইয়া দেন, একটা বাক্য শিখাইয়া দেন, এটা আমি সব সময় বলবো, যে এই বাক্যটা আপনার কাছে সব থেকে বেশি প্রিয়। বুঝেন না? বুঝেন না? আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা ভালো করে শুনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ কয়, মুসা সব থেকে আমার কাছে পৃথিবীতে দামি যে বাক্যটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আল্লাহ এইটা না, এটা তো পুরানো। বুঝেন না? এইটা না আল্লাহ, এটা তো পুরানো, এটা তো আপনি সবাইরে দিছেন। কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। এটা তো সব নবীকে দিয়েছেন আল্লাহ, এটা না আমার একটা স্পেশাল। আমি আপনার স্পেশাল দোস্ত না, আমার সঙ্গে আপনি কথা বলেন, আর কারোর সঙ্গে তো কথা বলেন না, একটা আমার স্পেশাল বাক্য দেন, এইটা আমার মুখে আমি সব সময় বলবো। রব্বুল আলামিন ডেকে বলে, মুসা তামাম মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, লৌহ কলম, আরশ কুরসি, এগুলি সব যদি একটা পাল্লার ভিতরে দিয়ে দাও, আর একটা পাল্লায় যদি এই কালেমা শরীফ দেওয়া হয়, মুসা তুমি জেনে নাও তামাম পৃথিবীর থেকে এই কালেমার ওজনটা ভারী। রাসূলুল্লাহ বলছেন, আফজালুজ যিকরি লা ইলাহা, আফজালুজ যিকরি লা ইলাহা। ও বাবাজি, ঢাকা টাউন সহ সারা দেশে আমাদের জিকিরের মজলিস হয় না? হয় না? আর একটু জোরে বলেন না, হয় না? হয় না? এইখানে আমরা কার জিকির করি? আমরা কোনো পীরের জিকির করি না, আমরা কোনো পীরের ধ্যান করি না। শর্ষিনা দরবার পীরের পায়ে সেজদা দেয় না, শর্ষিনা দরবার পীরের মাজারে সেজদা দেয় না, শর্ষিনা দরবার পীরের পাওয়ার জন্য পীরের দরবারে যায় না। আমার পানেওয়ালা, আমার মকসুদ হইল আল্লাহ। আমি এটা চিনি না, জানি না, বুঝি না, উস্তাদ হিসেবে আমি পীরের কাছে গেছি। আমার মূল মকসুদ পীর না, আমার মূল মকসুদ হইল আমার মাওলা।
বলেন কথা ঠিক কিনা? আমরা কাকে পাইতে চাই? আমার মকসুদকে। আপনার ছেলে কোরআনের হাফেজ বানাবেন, হেফজখানায় পাঠালেন হাফেজ সাহেবের কাছে। ছেলেকে ডাক্তার বানাবেন লন্ডন মেডিকেল, কথা কয় না? ছেলেকে বুয়েটে পাঠালেন ইঞ্জিনিয়ার বানাবেন। ঠিক অনুরূপ ভাবে আপনি আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, রসুল চিনি না, কোন ইবাদত কিভাবে করলে বুঝি না। আমার ছেলে যেমন স্কুল কলেজে ছাত্র হয়েছে, আমরাও একটা দরবার আল্লাহর ওলির কাছে গিয়ে ছাত্র হয়েছি। আমরা পীরের মুরিদ। আমরা এর অর্থ এই না যে আমরা পীরের গোলাম হয়ে গেছি। গোলাম কার? যারা বলেন কার গোলাম?